গত শনিবার 17ই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। 30 থেকে 40 সেকেন্ড অনেক প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্ন আর করা হলো কই? বিসিবির একজন প্রতিনিধি এসেছিলেন সব খোলাসা করতে। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, কোনো রকম আলটিমেটাম দেওয়া হয়েছে কিনা সেটা তিনি অস্বীকার করলেন। কোনো রকম আলটিমেটাম এখনো আইসিসি থেকে আসেনি, আইসিসি থেকে বিসিবিকে কিছুই জানানো হয়নি। অর্থাৎ এক কথায় বললে, কাল রাত থেকে যে খবরটা ঘুরে বেড়াচ্ছে, কাল রাত থেকে আমরা যে খবরটা দেখছি, আশাহত হচ্ছি 21 তারিখের মধ্যে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে হবে আইসিসিকে তারা বিশ্বকাপ খেলবে কি খেলবে না। তার কথার প্রেক্ষিতে বলা যায় খবরটা সত্য নয় বা পুরো সত্য নয় যেটা তিনি বলেছেন। অর্থাৎ আইসিসি থেকে বিসিবিকে এখনও কিছুই জানানো হয়নি। তবে এই 30 সেকেন্ডের প্রেস কনফারেন্স, তার চলে যাওয়া, সব কিছুই বলে কোনো প্রশ্ন না নেওয়া কতটা চাপে আছে বিসিবি এই বিশ্বকাপ নিয়ে। কোনো সিদ্ধান্তই এখনও সঠিক নয়। বাংলাদেশ না খেললে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান, এমন একটা আলোচনা শোনা যাচ্ছে। তবে তাতে কি আর চাপ কমছে? কমছে না। প্রশ্ন করতে গিয়েছিল সাংবাদিকরা, উপস্থিত গণমাধ্যম। এই একটা প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা ছিল অনেকক্ষণের, কিন্তু কেউ সেটা করতে পারেনি। ঘোষণার আগে, ঘোষণার পরে কথা বলে তিনি দ্রুত বেরিয়ে গেছেন সেই প্রেস কনফারেন্স থেকে। সবাই অবাক, কারণ কেউই এই পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল না, কেউই জানছিল না, কারোই জানা ছিল না। পেন্ডুলামের মতো ঘুরছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য, এবং সেটা নিয়ে অস্বস্তি কিংবা টেনশন কিংবা চাপ সব কিছুই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে। কোনো খবরই এখনও কংক্রিট নয়। বিভিন্ন খবর ভেসে বেড়াচ্ছে, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারবে না, কখনো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে, কখনো আইসিসি চাচ্ছে, কখনো আইসিসি চাচ্ছে না। এই খবরগুলোই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাকে আরও ঘোলাটে করছে, যে খবরগুলো কোনো পজিটিভ বার্তা না। তবে এই ছবিটাতে পরিষ্কার, যে ছবিটাতে দেখা যাচ্ছে মিডিয়া কমিটির চেয়ারম্যান মাত্র 30-40 সেকেন্ডের প্রেস কনফারেন্স শেষ করে বেরিয়ে যাচ্ছেন এবং কোনো প্রশ্ন উত্তর নেননি তিনি। বোঝা যাচ্ছে কতটা চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে। চাপে আছে কিন্তু আইসিসিও। পাকিস্তানের স্ট্যান্ডের পর আইসিসিও নিশ্চিত করেই ভাববে, এবং অবশ্যই বিসিসিআই, তাদের চাপটাও কিন্তু মোটেই কম না। শুধু বাংলাদেশ চাপে আছে সেটা বলা যাবে না। সুতরাং আমরা যেটা আগেও বলছিলাম, হয়তোবা বিসিসিআই হোক কিংবা অন্য কেউ বাংলাদেশকে চাপে ফেলতে চেষ্টা করছে, বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করছে, যেখানে ব্যবহার করা হচ্ছে গণমাধ্যমকে। সেটা হয়তো আপনারা আজ করতে পারছেন শুরুর দিককার খবরগুলো দিয়েই। বাক্যস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।